আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নতুন আরেকটি ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এর পূর্বে আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম। সংখ্যার অনেকগুলো পদ্ধতি ছিল, তার মধ্যে আমরা 4টি বিষয় নিয়ে আলোচনার কথা বলেছিলাম। 4টি বিষয়ের মধ্যে দশমিক সংখ্যা, অক্টাল সংখ্যা, বাইনারি আর কোনটা হেক্সাডেসিমাল সংখ্যা। আজকে আমরা সংখ্যা পদ্ধতির ক্রম নিয়ে আলোচনা করব। ছোটোবেলায় যখন এলোমেলো সংখ্যা দেওয়া থাকতো এবং বলা হতো যে তোমরা বড় থেকে ছোট সংখ্যা সাজাও, আবার ছোট থেকে বড় সংখ্যা সাজাও, তাহলে এই যে সাজানোর সিস্টেম ছোট থেকে বড়, এটাকে কী হচ্ছে ক্রমিক অনুসারে কী হচ্ছে আমরা সাজাচ্ছি, ধারাবাহিকভাবে সাজাচ্ছে। তাহলে তখন আমরা যে সংখ্যাটা সাজাতাম সেটা হচ্ছে দশমিক সংখ্যা, তার মানে হচ্ছে 0 থেকে 9 প্রত্যেকটা অঙ্ক ব্যবহার করতাম। এখন আমরা যেটা শিখছি সেটা হচ্ছে দশমিক সংখ্যা, অক্টাল সংখ্যা, বাইনারি সংখ্যা এবং হেক্সাডেসিমেলের ক্রম অনুসারে সাজানো। 4টি সংখ্যা পদ্ধতির মধ্যে দশমিক সংখ্যার ক্রম যে কিভাবে লিখতে হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু খেয়াল করি। প্রথমে দশমিক সংখ্যার কথা যদি বলি, যে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি প্রতীক আমরা ব্যবহার করেছি, যে 10-এর পরে 11, 12, 13, 14, 15 এভাবে পর্যায়ক্রমে এখানে 29 পর্যন্ত আমরা লিখে ফেলেছি। এখন কথা হচ্ছে এটা পর্যায়ক্রমে আমরা লিখছি, এটা এইভাবে না লিখে যদি বিকল্প ওয়েতে আমরা লিখি তাহলে সেক্ষেত্রে আমরা অক্টাল, হেক্সাডেসিমেল এবং বাইনারিতে কিভাবে ধারাবাহিকভাবে লেখা যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা অতি সহজেই সেটা শিখতে পারবো। তাহলে চলো একটু দেখে নিই। প্রথমে আমরা 0 থেকে এই যে 9 পর্যন্ত এই যে প্রতীকগুলো একটু সাজিয়ে নিয়েছে। এরপরে দেখো এখানে যে 1 আছে, এই একটা এখানে এই যে প্রথমে যে 1, এই যে প্রথমে এই যে 1, এই যে প্রথমে এই যে 1, এই যে প্রথমে এই যে 1, এভাবে এই যে প্রথমে এই যে 1, এভাবে প্রত্যেকটা জায়গায় এই যে 9-এর আগ পর্যন্ত আমরা কি করে নিয়েছি, সাজিয়ে নিয়েছি। এরপরে দেখো এই একটা হচ্ছে যে এখানে দিয়েছি, এরপরে এই 0 দিয়েছি, এরপরে এই যে 2 দিয়েছি, এরপরে এই 2 3 দিয়েছি, এরপরে 4 দিয়েছি, এরপরে 5 দিয়েছি, এরপরে 6 দিয়েছি, এরপরে 7 দিয়েছি, এরপরে 8 দিয়েছি, এরপরে 9 দিয়েছি। এখন দেখো যদি এরপরে যদি 1 লিখে অন্য কোনো সংখ্যা দিই তাহলে এর পুনরাবৃত্তি হবে, নতুন করে কোনো সংখ্যা এখানে তৈরি হবে না। তাহলে আমরা পুনরাবৃত্তি দেখো এখানে যে কোনো একটা সংখ্যা লিখে ফেলো, 0 থেকে 9 পর্যন্ত যদি আমরা যে কোনো একটা সংখ্যা দিয়ে লিখে ফেলি, যা অলরেডি আমরা করে ফেলেছি, এর পুনরাবৃত্তি দূর করার জন্য এখন আমরা কি করব, 2 নতুন করে একটা এই যে সংখ্যা, এই 2 নতুন করে একটা অঙ্ক এখানে নেব। এই 2 এর পরে কত হবে, এই 0, এরপরে কত হবে, এই যে নতুন করে এই যে 2, তারপরে কত, এই যে 1, তারপরে এই যে নতুন করে এখানে 2, তারপরে কত, এই যে 2, এরপরে এই যে 2, তারপরে কত 3, এই যে 2, তারপরে কত, এই যে 4, এই যে পর্যায়ক্রমে আবার এই যে 2, তাহলে কত এখানে 5, এই যে আবার এই যে 2, এভাবে কত, এরপরে পর্যায়ক্রমে 6, আবার এই যে এখানে 2, 7, আবার এখানে যে 2, এখানে কত হবে 8, এইভাবে কত 29 পর্যন্ত আমরা করে ফেলেছি। এবার আমরা আসি অক্টাল পদ্ধতি। অক্টাল পদ্ধতিতে অঙ্ক সংখ্যা কয়টা তোমরা জানো? অঙ্ক সংখ্যা এখানে 8টা, অক্টাল মানে 8। তাহলে এখানে 8টা কি কি আছে, 0 থেকে 7 পর্যন্ত যে যে অঙ্কগুলো ব্যবহার করা হচ্ছে এটা হচ্ছে অক্টালের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। আচ্ছা এবার খেয়াল করো, এখানে আমরা 8টি ব্যবহার করছি, এখানে এখানে 8, 9 এই দুইটা অঙ্ক কিন্তু আমরা ব্যবহার করার কোনো সুযোগ নেই। তার মানে কোনটা, 8 এবং 9 দিয়ে এই যে অক্টাল সংখ্যা ব্যবহার করার কোনো সুযোগ এখানে নাই। খেয়াল করো তাহলে দেখো এখানে প্রত্যেকটাই অক্টাল সংখ্যা, এখানে দেখো কখনো 8 এবং 9-এর ব্যবহার এখানে হয়নি। আচ্ছা এবার অক্টাল সংখ্যার ক্রম যদি আমরা করি তাহলে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, ঠিক আছে। এবার খেয়াল করো তাহলে 0-র পরে এবার এই যে আগের মতো দশমিক সংখ্যার মতো এখানে অক্টালের আমরা ক্রমটা করব। এখানে যে 1-এর ব্যবহারটা করেছি, এখানে একটা এই যে লিখেছি, এরপরে এই 1, তারপর এই যে 1 প্রত্যেকটা, অর্থাৎ এই লাইনে
এই যে 1, এই যে 1, এই যে 1, এই যে 1। তার মানে দেখো প্রত্যেকটা জায়গায় এর যে এখানে 1 1 লিখেছে। তাহলে এরপরে দেখো একের পরে এই যে 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে কত 4, তারপরে 5, তারপরে 6, তারপরে 7। এই যে ক্রমটা আমরা করছি, তাহলে এইভাবে কিন্তু ক্রম করতে হয়। তাহলে আমরা এই লাইনে কি হতে পারে, এরপরে এই লাইনে হতে পারে 1-এর ব্যবহার, এটা আমরা শেষ করছি। এরপরে দেখো যে 2-এর, এই যে 2, তারপরে কত এখান থেকে 0 এখানে দিয়েছি, তারপরে এই যে 2, তারপরে এখানে কত 1 দিয়েছি, এই যে 2, তারপরে কত আছে যে আমরা 2 দিয়েছি, এই যে 2, তারপরে এখানে কত দিয়েছি 3 দিয়েছি, এই যে 2, তারপরে এখানে কত দিয়েছি 4 দিয়েছি, এই যে 2, তারপরে এখানে কত দিয়েছি 5 দিয়েছি, এই যে 2, এখানে তারপরে কত দিয়েছি, এই যে আমরা এখানে 6 দিয়েছি, এই যে 2, তারপরে কত দিয়েছি আমরা এখানে 7 দিয়েছি। তাহলে এখন দেখো এই যে অক্টালের যে সিস্টেমে যে ক্রমটা আমরা করলাম সেটা কিভাবে করলাম, তাহলে তোমরা বুঝতে পেরেছো। তোমরা চাইলেও এরপরে যেভাবে যেভাবে ক্রম করার সুযোগ আছে, ক্রম অনুসারে সাজানোর যে সুযোগ আছে, তোমরা কিন্তু করতে পারো। ইতিপূর্বে দশমিক সংখ্যা ও অক্টাল সংখ্যার ক্রম আমরা দেখলাম। এখন আসি বাইনারি সংখ্যাতে। বাইনারিতে সবসময় দুইটা প্রতীক ব্যবহার করা হয়, একটা 0 আর একটা কোনটা 1। তাহলে দুইটা ছাড়া এখানে যে প্রতীকগুলো আমরা ব্যবহার করেছি, এখানে 0 এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা এখানে নাই। তাহলে প্রথমে যদি বাইনারিতে আমরা 0 দিই, তারপরে কত দিই 1 দেব, এরপরে যে সংখ্যাটা আসবে এখানে 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই কোনো সংখ্যাই এখানে ব্যবহার করা হয় না। তারপরের সংখ্যাটা কত 10, এরপরের সংখ্যাটা কত 11, এখানে এরপরের সংখ্যা 12 হবে না, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23 এভাবে 99 পর্যন্ত কোনো সংখ্যাই হবে না। তার কারণ হচ্ছে আমরা 0 এবং 1 ছাড়া অন্য কোনো বাইনারি সংখ্যা নাই। এরপরের সংখ্যা কত হবে 100, এর পরেরটা কত হবে 101। এখন আমরা আসি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে কয়টা প্রতীক ব্যবহার করা হয় 16টা। 16টা প্রতীক কি, ডেসিমেল মানে 10 আর হেক্সা মানে 6, তার মানে 10 এবং 6 মিলে কত হয় 16। তাহলে 0 থেকে 9 পর্যন্ত কয়টা কয়টা অঙ্ক এখানে পাচ্ছি, 0 থেকে 9 পর্যন্ত 10টা অঙ্ক পাচ্ছি। এরপরে কয়টা, এরপরে আসছে কয়টা 6টা, তাহলে মোট কয়টা আছে 16টা। 16টা কি প্রতীক আমরা ব্যবহার করছি, যে প্রতীক এখন খেয়াল করো এগুলো পর্যায়ক্রমে সাজানো আছে। তার মানে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এরপরে এ, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি, তারপরে ই, তারপরে এফ। আচ্ছা এবার খেয়াল করে দেখো আমরা সংখ্যা পদ্ধতিতে যে সংখ্যা পদ্ধতি আলোচনা করার সময় যে ধারণাটা আমরা নিয়েছিলাম, সেখানে কি করেছিলাম, এখানে 1, তারপরে কত 0, তারপরে 1, তারপরে 1 এরকম একটা ছিল না, যে এখানে 1, এখানেও ঠিক সেম 1, তারপরে 0, তারপরে এখান থেকে 1, তারপরে এখানে এই 1, তারপরে এখান থেকে এই 1, তারপরে এই 2, তারপরে এখান থেকে এই 1, তারপরে এই 3, এখান থেকে এই 1, তারপরে কত 4, তার এখান থেকে এই 1, তারপরে কত 5, এই যে পর্যায়ক্রমে এই 1, তারপরে কত 6, এই যে এখান থেকে এই 1, তারপরে কত 7, এখান থেকে এই 1, তারপরে কত এখান থেকে 8, এই যে তার মানে 1 অলওয়েজ চলবে, তারপরে কত 9, এখান থেকে এই যে 1, এই যে এইটা 1, তারপরে কত 9 দিলাম, তারপরে এখান থেকে এই যে 1, তারপরে কত এ, তারপরে এখান থেকে a1, তারপরে কত বি, a1, তারপরে কত এই যে সি, তারপরে ওই যে এখান থেকে যে a1, তারপরে কত এ ডি, পর্যায়ক্রমে এই যে এ পর্যন্ত চলে যাবে। আচ্ছা এরপরে যদি আমরা যেতাম তাহলে কি হতো, যে এখান থেকে এই যে 2, তারপরে কত 0, তারপরে 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, এই যে 29 পর্যন্ত আসার পরে কি হতো, 29 পর্যন্ত আসার পরে কি হতো 2a, 2b, 2c, 2d, 2e, 2f। এরপরে এভাবে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আমরা হেক্সাডেসিমেল সংখ্যা আমরা লিখতে পারি।